শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রাতারমারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজা ব্লগ চ্যানেলে। তো আজকে ঘুম ভেঙেছিল না 7টার সময়, তো ঘুম থেকে উঠে দেখছি ফোনে 7টা বাজে। তো কি করব, তাড়াহুড়ো করে তো কলে গেলাম, গিয়ে মুখ ধুয়ে বাসনগুলো মেজে চলে এসেছি। আর এসে দেখছি মেয়ে উঠে গিয়েছে। তো মেয়েকে সকালবেলা জলখাবারে কি দেব, তো ও না মানে বিস্কিট দুধ এগুলো কিন্তু আর খেতে চাইছে না। তো ও উঠেই বসেছিল, কি খাবো বলছে না, মানে চোখ দুটো ছলছল করছে, মানে কি খাবে ও বলতেই পারছে না। তো আমি পাশের চা দোকান থেকে দুটো রুটি কিনে এনেছি, আর এনে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি। তো যখন ডিম টোস্টটা বানাচ্ছিলাম তখন বলছিল আমি ডিম টোস্ট খাই না, ওকে ডিমের পোচ বানিয়ে দিতে হবে। তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম, না মা ডিম টোস্টটা করে দিচ্ছি, তুমি খেয়ে নাও, পরে তোমাকে আমি ডিমের পোস্টটা বানিয়ে দেবো। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর কিন্তু ওকে খাইয়েছিলাম। আর তারপর আমি একটু বানিয়েছিলাম চা। তো বাড়িতে যেহেতু রাজস্বী বায়না করে চা খাওয়ার জন্য, এর জন্য আর বাড়িতে চা বানানো হয় না। তো একটা তেজপাতা নিতে গিয়ে আমি মানে তেজপাতার সাথে না 3টে ও 4টে তেজপাতা ছিল, তো বুঝতে পারিনি, চায়ের জলের মধ্যে দিয়ে দিয়েছি, যে ছোট্ট বাটিতে করে বসিয়েছি। তো যেহেতু অনেকটা চা তো বানাবো না, তো দুধ চা বাড়িতে বানালে অনেকটা বানাতে হয়, কারণ সবাই দুধ চাটা পছন্দ করে। তো আমি দুধ চাটা বানালাম না, হালকা লিকার দিয়েছিলাম, দিয়ে চাটা লাল চা বানিয়েছি। যেহেতু লাল চা খাওয়াটাই ভালো, সবসময় সকালবেলা দুধ চা খাওয়াটা ভালো না, শরীরের পক্ষে খুবই খারাপ। তো এখানে ডিম টোস্ট আর চা বানিয়ে নিয়েছি। তো বরমশাইকে একটা ডিম টোস্ট দেবো আর মেয়েকে দেবো, আমি ডিম টোস্ট খাবো না। তো আমি চা খেয়েছিলাম বিস্কিট দিয়ে, আর 1 কাপ চা খেয়েছিলাম। তো খেয়ে সকালটা শুরু হয়ে গেল। তারপর তো এবার ব্যবস্থা করতে হবে রান্নার জন্য। তো বরমশাই ওদিকে আটা মাখিয়েছিল, তো বাজারে গিয়েছে, বলল এসে আজকে ফুচকা ভাজবে। তো আমি এদিকে বসেছিলাম কিছুক্ষণ দোকানে। তারপর ফ্রিজে কিছু মানে সবজি ছিল, সবজি বলতে তেমন একটা বাড়িতে তো আমাদের সবজি আনা হয় না, খুবই কম আনা হয়, কারণ বড়মশা একদম সবজি খেতে চায় না, শুধু মাছের ঝোল মাংস এগুলো কিন্তু খেতে পছন্দ করে, ঝাল ঝোল। তো আমি যেহেতু এখন অনেকটাই রিচ জিনিস বাড়িতে তেমন একটা বানায় না, মাঝে মাঝে বানায়, শুধুমাত্র বড়মশাইয়ের জন্যই বানায়। তো আমি না খেলেও কিন্তু অন্য কেউ তো খেতে চাইবে, তো ওকেই বানিয়ে দিই। তো তেলটা শেষ হয়ে গিয়েছিল। তো ইমামি হেলদি টেস্টি এই সর্ষের তেলটা না আমার ভীষণ ভালো লাগে, অন্য তেলের থেকে না এই তেলটা ভীষণ ঝাঁঝ আরও, আর আমার এই তেলটাই ভীষণ পছন্দ। তো বড়মশাইকে বলেছিলাম তেলটা আনার জন্য, তো তার জন্য একটা পাউচ এনেছিল, তো সেই পাউচটা আমি কেটে নিচ্ছি। তো জানি না কেন মশাল তেলের থেকেও আমার এই তেলটাই বেশি ভালো লাগে। তো এই তেলটাই আমি রান্না করব। তো এই বোতলটাই আমি ঢেলে নিচ্ছি। আর জানো তো এই পাউচ থেকে তেল ঢালাটা না বড় যেন বিপজ্জনক। তো দেখতে পাচ্ছ কেমন ফোঁটা ফোঁটা কেটে নিচে থেকে তেল গড়িয়ে পড়ছে। তো অনেক কষ্ট করে তেলটা ঢেলেছিলাম। এমন সময় কি হয়েছিল জানো তো, অনেকবার ঢালতে গিয়ে তেলটা পড়ে গিয়েছিল অনেকটা করে। তো খুব সাবধানে কিন্তু কাজটা করছি। আর এই অনেকটা পরিমাণ তেল পড়ে গিয়েছিল। তো ফোঁটা কেটে কেটে তো হাত দিয়ে ভালো করে ধরেছিলাম যাতে তেলটা আর বেশি না পড়ে। তো যাই হোক দেখো তেলটা আমি ঢেলে নিয়েছি বোতলে। তো চলো এবার বোতলগুলো গুছিয়ে রেখে দেবো, সমস্ত টুকটাক কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি। আবার কিন্তু মশলার যে হলুদ 5 ফোড়ন এগুলো শেষ হয়ে গিয়েছে, সমস্ত কিছু আমি মানে বের করে নিয়েছি। আর জানো তো লুচ 5 ফোড়নের থেকে জেকে 5 ফোড়নটা না খুবই ভালো, তরকারি দিলে ভীষণ টেস্ট হয়, মানে সেন্টটা ভীষণ ভালো বের হয়। তো জেকে একটা 5 ফোড়ন এনেছিল, তো দেখলাম অনেকটা 5 ফোড়ন আছে, আর এই 5 ফোড়নটা ঢাললে মানে বোতলটা ভর্তি হয়ে যাবে, আর 5 ফোড়নটা আবার প্যাকেটটা কাটা হয়ে যাবে। তো এর জন্য ভাবলাম আগে এই 5 ফোড়নটা শেষ করব, তারপরে এই 5 ফোড়নটা মানে কাটবো। তো চলো এখন রেখে দিই। এখন আমি 5 ফোড়নটা আর কাটলাম না আর ঢাললাম না, রেখে দিয়ে এখন আমি হলুদটা ঢেলে নেবো, কারণ হলুদটা প্রায় শেষের পথে। হলুদটা তো 100 গ্রাম একটা হলুদের প্যাকেট ছিল, সেটাই কেটে নিচ্ছি। আর 100 গ্রাম হলুদটা পুরো সবটাই কোটোর মধ্যে ঢালা হয়ে যাবে। আর এই হলুদটা আমার এখন অনেক দিন হবে, কারণ আমার অল্প অল্প যেহেতু রান্না করি, তো আমার তেমন একটা মশলা লাগে না। এই 5 ফোড়নটা কবে ঢেলেছিলাম, তো এখনও 5 ফোড়নটা আমার শেষ করতেই পারিনি, কারণ ডালের মধ্যে 5 ফোড়ন দিলে, কোনো তরকারির মধ্যে 5 ফোড়ন দিলে আমার রাজশোনা খেতে চায় না, কারণ ওই যে কালো 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 জিরে পড়ে না, ও ওই জন্য খেতে পছন্দ করে না। তো যদিও বা দিয়ে থাকি, ওকে বেছে দিয়ে থাকি, পাতের মধ্যে যদি পড়ে, গালে যদি পড়ে, একদম ওকার তুলবে, একদমই খেতে চায় না। তো বরমশাই না 2-3 দিন আগে পুঁই শাকটা এনেছিল, তো আমি অল্প পরিমাণ পুঁই শাক আমি রেখে দিয়েছিলাম, আর বেশিরভাগটা রান্না করে নিয়েছিলাম। তো তোমরা দেখেছো আমি কাঁকড়া দিয়ে একদিন রান্না করেছিলাম পুঁই শাক, অল্প একটু কুমড়ো আর একটু পুঁই শাক আমি ফ্রিজের মধ্যেই ছিল, তো রেখে দিয়েছিলাম। তো
তো সেটাই দেখো কেটে নিচ্ছি। তো ভেবেছিলাম একটু চচ্চড়ি মতো বানাবো। বরমশাই আবার না পুঁই শাক দিয়ে মুসুরির ডাল বা খেসারির ডাল দিয়ে রান্না করলে বেশ পছন্দ করে। তো ভাবলাম ঠিক আছে এই ডাল দিয়েই রান্না করি। তো আমি যেহেতু আজকে পটল আলু চিংড়ি মাছের একটা তরকারি বানাবো, তো যেহেতু রিচ করেই বানাতে হবে। পটলের তরকারি এমন অল্প তেল দিয়ে না রান্না করলে একদম সেই পটলের তরকারিটা টেস্ট হয় না। তো আমি খাবো না, তো বরমশাইয়ের জন্য বানিয়ে দেবো। আর মেয়ে ওই পটল আলু চিংড়ি মাছের তরকারিটা বেশ পছন্দ করে। তো একটু বেশি করে রান্না করব, কারণ আজকে রবিবার বারটা, তো বাবা বাড়িতে এসেছে, তো বাবাদেরকে একটু তরকারি দেবো। তো বরমশাই বাজার থেকে কালকে 200 গ্রাম চিংড়ি এনেছিল, বেশ বড় বড় সাইজের। তো চিংড়ি মাছটা মানে বাছা হয়নি, এমনি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চিংড়ি মাছটা ধুয়ে আমি বেছে নিয়েছি। তারপর দেখো মেয়েকে আরও পোচ বানিয়ে দিতে হলো, কারণ ভীষণ বায়না করছিল। তো এর জন্য ওকে দেখা একটা পোচ বানিয়ে দিয়েছি। আর কটা ফ্রিজের মধ্যে না এই ব্রেড ছিল, তো ব্রেডগুলো ভালো করে সেঁকে নিয়ে তো দেখো আমি একটু মানে জ্যাম লাগিয়ে দিচ্ছি, কারণ ওর জ্যাম রুটি খাবার এখন শখ হয়েছে। যেহেতু সকালবেলা খেয়েছে আর এখন ঘড়ি কাটায় বাজে 11টা, তো এখন ও খাচ্ছে। আমার কিন্তু এখনও রান্না বসানো হয়নি, জানি না কখন রান্না বসাবো। যেহেতু কি বলো তো দোকানে ছিলাম, আজকে রবিবার, তো পাশে আমাদের সেলুন দোকান আছে জানো তো। তো টুকটাক একটু বিড়ি সিগারেট এগুলো বিক্রি হচ্ছিল। তো আমার একটু রবিবার করে না ভীষণ ঝামেলার মধ্যে পড়তে হয়, কারণ রবিবার ছুটির বাজারে টুকটাক একটু বিক্রি হয়, এর জন্য আমার রান্না বসাতে দেরি হয়ে যায়। তো এখানে দেখো ওকে 3 পিস মতো দিয়েছিলাম জ্যাম আর রুটি লাগিয়ে দিয়েছিলাম, তো কিন্তু এটাও নষ্ট করেছে, খায়নি। তো ভীষণ বদমাইশ হয়ে গিয়েছে, একটা খেয়েছিল পিস, 2 পিস কিন্তু রেখে দিয়েছিল। পরে সেটা বিকেলবেলা আমাকেই খেতে হয়েছিল, কারণ আমি না খেলে নষ্ট হয়ে যেত। বরমশা এই জ্যাম রুটিটা পছন্দ করে না, ওর নাকি কেমন একটা গন্ধ লাগে, ওষুধ তো খেতে পছন্দ করে না। আর জানো তো কালকে তো গিয়েছিলাম ঘষিরহাটে, তো কেরোসিন তেল নিয়ে আসা হয়েছিল, তো তোমরা তো দেখেছো। সেই কেরোসিন তেলটা দেখো 1 লিটার তেল, তো আমি এটা সবটাই ঢেলে দেবো যতটা, মানে যদি একটু থাকে তো থাকবে। তো কেরোসিন তেলটা স্টোভের মধ্যে দেখো দিয়ে দেবো। স্টোভটা জানো তো খুললে হাতে কালি কেমন একটা হয়ে যায়, তো স্টোভটা অনেকটাই তেল চিটে পড়ে গিয়েছে। তো স্টোভটা ভালো করে মুছে কিন্তু পরিষ্কার করতে হবে। তো সময় পাচ্ছি না জানো তো, দুপুরবেলা করে খাওয়া দাওয়ার পরেই যেন মানে ভীষণ ঘুম পায়, তো বসতে পারি না একদম। তারপর উঠে মেয়েকে টিউশনি পড়তে দিয়ে আসা, ও তো ঘুম থেকে উঠতেই চায় না, জোর জবরদস্তি করে ওকে তুলতে হয়, মানে মুখে জল দিয়ে আবার কিছু খাইয়ে ওকে টিউশনি দিয়ে আসতে হয়। তারপর আমি প্রায় 1 ঘন্টা মতো হাঁটতে যাব, এসে দোকান খুলবো। দোকান খোলা মানে আর স্টোভটা আমি খুলতেই পারবো না, কারণ হাতে কেরোসিন হয়ে যাবে, তো দোকানে মাল দিতে হবে, কেরোসিন হাতে কিন্তু মাল দেওয়া যায় না। তো ভেবেছি একটু সন্ধ্যার দিকে কি দুপুরের দিকে যদি সময় পাই স্টোভটা পরিষ্কার করতেই হবে, নাহলে কিন্তু হবে না। যেহেতু কী বলতো তেল চিটে সাবান স্কচব্রাইট দিয়ে কিন্তু স্টোভটা পরিষ্কার করতে হবে, আবার জলে ভিজলেও হবে না। তো যাই হোক স্টোভটা পরে পরিষ্কার করে নেবো। আর এখন দেখো আমি রান্না বসিয়েছি, তো পটল আলুটা ভালো করে ভেজে নিয়ে আদা রসুন জিরে গুঁড়ো এগুলো দিয়েই কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো অনেকটা আলু সিদ্ধ হয়ে এসছে, কারণ আমি ভালো করে আলু পটলে একদম ভেজে নিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলো দেখো একদম খোসা ছাড়িয়ে বাদ দিয়েছি, কারণ চিংড়ির মধ্যে যদি একটু খোসা থাকে বরমশাই আবার খেতে পছন্দ করে না। তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, ভাত ডাল আর পটল আলু তরকারি রান্না করেছি। আর মেয়ে জানো তো মাদের বাড়িতে আছে, এখনও আসেনি, বাসনটা মেজেই আবার ওকে আনতে যাব। তো বরমশাই একা একা জানো তো ফুচকা এখনও ভাসছে, তো ভেবেছিলাম ওকে একটু বেলে দেবো। তো বললো বেলতে হবে না, আগে কাজগুলো করে নাও, তাও মেয়েকে স্নান করিয়ে দাও। তো আমি আর করলাম না। তো এখন জানো তো সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা হয়ে গিয়েছে, হাঁটতে গিয়েছিলাম। তো এই দেখো ভগবানকে পুজোটা করে নিলাম, মানে সন্ধ্যাটা দিয়ে দিলাম, কারণ একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। তো তারপর দেখো দোকানে বসেছিলাম কিছুক্ষণ। আবার জানো তো ভোটের প্রচারের জন্য আমাদের গ্রামে এখানে মানে সবাইকে চপ মুড়ি এগুলো দিচ্ছে জানো তো। তো মেয়ে এসে যদি শুনেছে যে চপ মুড়ি দিচ্ছে, ছুটে গিয়ে দেখো আনতে চলে গিয়েছিল, সেখান থেকেই ওই 2টো চপ আর একটু মুড়ি এনেছে, ও নাকি খাবে। তো যাই হোক ভিডিওটা যদি আমার ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। আজ তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।